পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নারায়ণগঞ্জ কারাগার থেকে আদালতে আনা হয় জাকির খানকে। এ সময় জাকির খানের সমর্থক নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। সোমবার 18 নভেম্বর বেলা 11:30টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুমিনুল ইসলামের আদালতে ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। আসামিপক্ষের আইনজীবী বলেন, তদন্তকারী কর্মকর্তা নুরুল আফসার ছাড়াও এই মামলায় এখন পর্যন্ত 18 জন সাক্ষ্য দিয়েছেন, তবে তাদের মধ্যে কেউ জাকির খানের বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেয়নি। এই মাসেই আমরা জাকির খানকে বের করব। জাকির খান খালাস হয়ে বের হবে, ইনশাআল্লাহ নির্দোষ হয়ে বের হবে। আমরা সেটা মামলা কোর্টে প্রমাণ করতে পেরেছি। আপনারা সবাই দোয়া করবেন। তার সম্পৃক্ততা না থাকার কারণে আদালত এই মামলা শেষ করার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ আগামী 26 নভেম্বরের মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে বলে আসামিপক্ষের আইনজীবী বলেন। আমরা আশা করছি